আসসালামু আলাইকুম এভরিওয়ান, কালিনারি ক্যানভাস থেকে আমি জান্নাতুল আজ হাজির হয়ে গেলাম মাশরুমের অন্যরকম একটা রেসিপি নিয়ে। রান্নার জন্য আমার লাগবে মাশরুমগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি মাশরুম একটু বড় বড় করেই কাটছি, আপনারা চাইলে ছোট করে কাটতে পারেন। তারপর একটা প্যানে রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে তাতে বাটার অ্যাড করব। এই স্টার ফ্রাই করার জন্য আমার লাগবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি আগে থেকে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। তেল গরম হয়ে আসলে চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে সাথে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন অ্যাড করব। এটা ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত নরম না হয়ে আসে। তারপর মাশরুম অ্যাড করব। এটা কয়েকবারই আপনাকে ঢেকে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে সব কিছু সমানভাবে সিদ্ধ হয়। তারপর আমি 2 চামচের মতো গোলমরিচ অ্যাড করব। কিছু সময় পর ক্যাপসিকাম আর 2 চা চামচের মতো সয়া সস অ্যাড করব। আপনারা ভাবতে পারেন লবণ কি দিব না, আসলে তা না, লবণ সবার শেষে দিব, কারণ চিংড়িতে লবণ ছিল আর সয়া সসে লবণ থাকে, তো অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে। সব কিছু সিদ্ধ হওয়ার পর লবণ দিব যাতে লবণের পরিমাণটা বোঝা যায়। স্টার ফ্রাই করার জন্য এক্সট্রা পানি লাগবে না, মাশরুম থেকেই পানি রিলিজ হয়। গ্রেভিতে একটু মাখো মাখো ঝোল থাকতেই নামিয়ে নিতে হবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার হয়। দুর্দান্ত স্বাদের এই রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।